যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপিকে ঘিরে নতুন করে প্রকাশ্যে এসেছে দলের অভ্যন্তরীণ অসন্তোষ। জেলা কার্যালয়ের সামনে একদল বিজেপি কর্মীর বিক্ষোভ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে তার বহিষ্কারের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। যদিও এই অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত বিশ্বজিৎ পাল বা জেলা নেতৃত্বের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালের বহিষ্কারের দাবিতে জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন একদল বিজেপি কর্মী। বিক্ষোভের পাশাপাশি জেলা কার্যালয়ের সামনে তার বিরুদ্ধে পোস্টারও লাগানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বিক্ষোভকারী কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা সংগঠনের অভ্যন্তরে বিভিন্ন অনিয়ম ও অসন্তোষের বিষয় তুলে ধরলেও সেই অভিযোগের কোনো সুরাহা হয়নি। তাই বাধ্য হয়েই তারা প্রকাশ্যে আন্দোলনের পথে নেমেছেন। এই দেখুন, নাম করে বিজেপি পার্টি অফিস সাংগঠনিক যাদবপুর সাংগঠনিক শাখা বারুইপুরে, সেখানে বিশ্বজিৎ পালের নাম করে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলা পুরুষ নির্বিশেষে বিজেপি কর্মী সমর্থকরা। তৃণমূলে তোলাবাজ নেতাদের দলে ঢোকাচ্ছে, তাই ওনার বহিষ্কার চাই। বিশ্বজিৎকে বহিষ্কার করতে হবে, বহিষ্কার করতে হবে। বিশ্বদেব নস্কর নামে বিক্ষুব্ধ বিজেপি নেতা কি অভিযোগ করছেন শোনাবো আপনাদের। গত 21 তারিখে আমাকে খুব মারধর করে তৃণমূলের লোকেরা। এতে দীপঙ্কর মণ্ডল, প্রশান্ত বৈদ্য এবং বৈদ্য মণ্ডল, বিশ্বজিৎ পাল, এরা সবাই জড়িত এবং আমাকে তৃণমূল সাজিয়ে আর তাদেরকে তৃণমূলের লোকেদেরকে বিজেপি সাজিয়ে আমাদেরকে মারধর করেছে। আমি থানাতে এফআইআর করতে গেছি, আমাকে করতে দিল না, আটকে দিল, বললো যে ওরা তৃণমূলের লোক বলে আমাকে হটিয়ে দিয়ে এইবার 101 জন লোক নিয়ে এখানটায় এসে আমাকে তৃণমূলের লোকেরা এখানে একটা দরখাস্ত দিয়েছে আমার নামে, আমি না বিজেপি করি। বিশ্বজিৎ পালকে বিশ্বজিৎ পাল হচ্ছে আমাদের বিধানসভা প্রার্থী। এনারা কি করছে, আমাকে এখান থেকে আমার ওই বুথে থেকে এখন আমাকে মারধর করছে, অত্যাচার করছে এবং এই হসপিটালে আমি ভর্তি ছিলাম তার সার্টিফিকেট এবং ইসিজি করা হয়েছে, দেখুন তার রিপোর্ট। আপনাকে মারধর কে করেছে? মারধর করেছে সাপোর্টও ছিল বিশ্বজিৎ পাল, তারপরে দীপঙ্কর মণ্ডল আর প্রশান্ত বৈদ্য, এরা হচ্ছে শক্তি কেন্দ্র। এখন আপনারা কি চাইছেন? এখন কি চাইছেন? লোকেরা হচ্ছে মেরেছে, হচ্ছে শীর্ষেন্দু বৈদ্য, কৃষ্ণেন্দু বৈদ্য, বিজন বৈদ্য আর টুসি বৈদ্য, এরাই হচ্ছে মেরেছে আমাদের, ওদের সাপোর্টে। বিক্ষোভকারী কর্মীদের অভিযোগ, বিশ্বজিৎ পাল এলাকায় তৃণমূল কংগ্রেসের কিছু লোককে সঙ্গে যোগাযোগ করছেন এবং তাদেরকে নাকি দলে ঢোকাচ্ছেন এবং তারা নাকি তোলাবাজিতে মদদ দিচ্ছেন এই বিশ্বজিৎ পাল। পাশাপাশি তাদের আরও দাবি, দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য কাজ করে আসা বহু বিজেপি কর্মীকে পরিকল্পিতভাবে সাংগঠনিক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। এর জেরে একদিকে যেমন দলের সাংগঠনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে তৃণমূল স্তরের কর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ক্রমশ বাড়ছে বলে অভিযোগ তাদের। বিক্ষুব্ধ বিজেপি নেত্রী চন্দ্রা গায়েন কি বলছেন শুনুন। আজকে এসেছি, আমি দীর্ঘ বহুদিন ধরে 10-12 বছর এই বিজেপি পার্টির মহিলা মোর্চার আছি। আমার নাম চন্দ্রা গায়েন। কিন্তু এখন ওই বিশ্বজিৎ পাল এসে ক্ষমতায় এসে আমাদেরকে বসিয়ে রেখেছে, আমাদের কোনো জায়গায় রাখেনি, আমাদের কোনো পাত্তা নেই পার্টিতে। এই পার্টি হয়ে লড়তে গিয়ে যখন জিরো ছিল বিজেপিতে, তখন থেকে আমরা এই পার্টিতে আছি, সবাই সাক্ষী আছে। এইবার তখন থেকে আমি মানে টিএমসির হাতে 2021-এ ভোটের পরে 22-এ এত অত্যাচারিত হয়েছি। মিথ্যা কেসে আমার ছেলে 46 দিন জেলে ছিল, 90 দিন আমরা ভিটে বাড়ি ছাড়া ছিলাম। সেই টিএমসিদের পার্টিতে নিয়ে আমাদের বহিষ্কার করে বসিয়ে রেখেছে এই বিশ্বজিৎ পাল মন্ডল সভাপতি মিলে। আমাদের কোনো পাত্তা দিচ্ছে না পার্টিতে, ফোন করলেও ফোন ধরছে না। এইবার আমাদের সেই কেস, এখন আমরা গরিব মানুষ, আমাদের সেই কেস হাইকোর্টে মামলা চলছে এখনো পর্যন্ত, আজ দীর্ঘ 4 বছর। এই পার্টি করতে গিয়ে মিথ্যে কেসে ফেসে টিএমসি রাতে তাদের নিয়ে আজকের পার্টিতে জয়েন করিয়েছে ওই বিশ্বজিৎ পাল মন্ডল সভাপতি। ওই নাম কি বললো, দীপঙ্কর মণ্ডল। আমাদের কোনো জায়গা নেই, আমাদের বসিয়ে রেখেছে। কি চাইছেন এখন? কি চাইছেন? চাইছি বিশ্বজিৎ পালকে একদম আর ওই মন্ডল সভাপতিকে একদম দল থেকে বহিষ্কার করতে চাইছি।
বিক্ষোভকারীদের বক্তব্য, এই বিষয়গুলি নিয়ে তারা যাদবপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি মনোরঞ্জন জোয়ারদারের কাছে একাধিকবার লিখিত অভিযোগ জমা দিয়েছেন, কিন্তু অভিযোগ জানানোর পরেও কোনো ধরনের তদন্ত বা সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়নি বলে তাদের দাবি। সেই কারণেই তারা এবার জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়ে বিশ্বজিৎ পালের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন। বিক্ষুব্ধ বিজেপি নেতা পার্থসারথী নস্করের কি দাবি শুনুন। আমাদের মূল লক্ষ্য হলো বিগত বিধানসভা নির্বাচনে আমাদের যিনি প্রার্থী ছিলেন বিশ্বজিৎ পাল মহোদয়, উনি হেরে গেছেন। হেরে যাওয়ার পরে ওনার কিছু কর্মসূচি লক্ষ্য করা যাচ্ছে। সেই কর্মসূচির মধ্যে কি হচ্ছে, তোলামূলি ধরনের কর্মসূচি। সেই কর্মসূচির মধ্যে যদি ধরা হয়, 1 নম্বর বলা যেতে পারে যারা মাটি মাফিয়া মালিক, তাদেরকে নিয়ে উনি গ্রামে গ্রামে চলে যাচ্ছে এবং সেই সমস্ত তোলামূলি লোকদের নিয়ে গ্রামের মধ্যে বিজেপি ছেলেদের উপরে অত্যাচার সৃষ্টি করা হচ্ছে। এবং যে সমস্ত এখানে টেন্ডার নিয়ে কাজ হচ্ছে, যে সমস্ত কন্ট্রাক্টর আছে, তাদের থেকে একটা বড় অঙ্কের টাকা নিয়ে রফা করা দিনের পর দিন চলছে। এবং বুথ ভিত্তিক গিয়ে মানুষের থ্রেট দেওয়া হচ্ছে এবং গ্রামে গ্রামে মানুষের গিয়ে টাকার একটা রফা করা হচ্ছে, এই টাকা না দিলে তোমাদের বাড়ি চড়ুয়া হবে, মারধর করা হবে। বিগত দিনে বহু বাড়িতে গিয়ে 20-30 জন করে রাতের অন্ধকারে দিনের বেলা সন্ধ্যেবেলা গিয়ে বহু বাড়িতে গিয়ে তারা অ্যাটাক করে এবং টাকার একটা পরিমাণ তারা ধার্য করে। সমস্ত নেতৃত্ব দেয় বিশ্বজিৎ পাল। এই বিশ্বজিৎ পাল নামে বিজেপি করছে, পুরোপুরি তিনি টিএমসির হয়ে দালালতি করছে এবং সংগঠনের দিনের পর দিন সংগঠনটাকে ধ্বংস করার চেষ্টা করছে দায়িত্ব নিয়ে। এবং আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি এই বিশ্বজিৎ পাল আগামীকাল থেকে যেন ভারতীয় জনতা পার্টির কোনো রকম কর্মসূচি, কোনো রকম পদ, কোনো রকম স্থানে যেন এই ব্যক্তি কে না থাকে এবং দীর্ঘদিন ধরে বহিষ্কার চাইছেন? বহিষ্কার, দাঁড়ান না, বহিষ্কার চাইছেন? এনার বহিষ্কার ইমিডিয়েট করতে হবে, না হলে এই আন্দোলন জারি থাকবে এবং এনার নিয়ে কোনো রকম ভারতীয় জনতা পার্টি যেন কোনো রকম কর্মসূচি না রাখে এবং বহিষ্কার আমাদের মূল লক্ষ্য। জেলা সভাপতিকে জানিয়েছিলেন? জেলা সভাপতিকে বিগত মে পাস করার পরে আমরা কিছু কর্মসূচি করেছিলাম। 30খানা চিঠি অলরেডি জমা হয়ে গেছে, একে 30খানা চিঠি কি ব্যবস্থা নেওয়া হয়নি? কোনো উত্তর দেয়নি, সবটাই ঘটা। তাই জেলাতে বহুবার জানানোর পরে 30খানা চিঠি যেখানে আছে, জয়ী সদস্যার চিঠি আছে, জিএসের চিঠি আছে, যারা মারধর খেয়েছে, যাদের বাড়িতে গিয়ে আক্রমণ করে টাকা লুট করা হয়েছে, বুথ সভাপতিদের বাড়ি গিয়ে মদ্যপ অবস্থায় বিশ্বজিৎ পাল আর দীপঙ্কর অবস্থায় গিয়ে টাকা লুট করে বুথ সভাপতি বাড়ি থেকে, স্বপন নস্করের বাড়ি থেকে জোরপূর্বক সেই সমস্ত চিঠি অথেন্টিক চিঠি রিসিভ করা 25খানা চিঠি এখানে আজকে আমরা জেলাতে দিয়েছি। দীর্ঘ 2 মাস ধরে কোনো রকম উত্তর না পাওয়ায় হোয়াটসঅ্যাপে আমরা জানিয়েছি। তারপর বলেছি আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব যদি এর অন্যায়ের বিরুদ্ধে সঠিক বিচার না হয়। তাই আমরা আজকে এই জেলা অফিস কর্মসূচি রেখেছি এবং আগামী দিনে যেখানেই দেখব বিশ্বজিৎ পালকে, সেখানেই ওনাকে আটকানোর চেষ্টা করবো। এবং ভারতীয় জনতা পার্টির কাছে আমাদের করজোড়ে অনুরোধ সমস্ত বিগত দিনের সক্রিয় কার্যকর্তার পক্ষ থেকে যে আগামীকাল থেকে কোনো রকম কর্মসূচি, কোনো রকম পদে যেন বিশ্বজিৎ পালকে দেখা না হয়। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।